জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সের ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব 4-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। তো এই পর্যায়ে আমরা মডিউল 4 শিখন শেখানো কৌশলের একে একে শুরু করব এবং শুরু থেকে যে সকল প্রশ্ন বা কুইজের সম্মুখীন হবে সেই কুইজগুলোর উত্তর দেব এবং সবশেষে আমরা সমূল্যায়ন 4-এর ফাইনাল কুইজগুলো যে সকল প্রশ্ন আসবে সেই সকল প্রশ্নগুলো আমরা একে একে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই সকল প্রশ্ন ছাড়াও অতিরিক্ত যে প্রশ্ন এই সমূল্যায়ন 4-এ থাকতে পারে তার এক লিস্ট বা তালিকাও আপনাদেরকে দিয়ে দিব, যাতে এই সমূল্যায়ন 4 দিতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয়। তো চলুন শুরু করি। তো যথারীতি আমি শুরু করুন বাটনটিতে ক্লিক করলাম। করলেই 5 মিনিট 53 সেকেন্ডসের একটি ভিডিও কন্টেন্ট আপনার সামনে এসে হাজির হবে। আপনাকে এই 5 মিনিট 53 সেকেন্ডসের এই ভিডিওটি দেখতে হবে। দেখার পর এই যে কুইজ এই বাটনটি কিন্তু এখানে ব্লিঙ্ক করতে থাকবে, তো তখন আপনাকে কুইজের এই বাটনটিতে ক্লিক করতে হবে, যেমনটি আমি করলাম। তো দেখুন এখানে একটি প্রশ্ন এসেছে, কোন কোন শিখন পদ্ধতি বা কৌশল একাধিক বিষয়ের যোগ্যতা অর্জনে ব্যবহার করা যেতে পারে। তো দেখুন এখানে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নে বলা হয়েছে, একটি লাইন দেওয়া হয়েছে, এটা একটা কোন কোন শিখন পদ্ধতি বা কৌশল একাধিক বিষয়ের যোগ্যতা অর্জনেও ব্যবহার করা যেত। অবশ্যই এটি সঠিক হবে। আমি সঠিকটা দিয়ে সাবমিট করলাম। দেখুন অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। তো আবার আমরা এগিয়ে গেলাম, এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। দেখুন ডান, লেসন কমপ্লিটেড। যথারীতি আমরা আবার দেখুন এখানে এই প্রশ্নের উত্তর দেওয়ার পর আমরা এই যে পরবর্তী সেকশনে ক্লিক করলাম। এখানেও শিখন শেখানো কৌশলে দেখুন 7 মিনিট 37 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট আপনাকে দেখানো হবে এবং 7 মিনিট 37 সেকেন্ড ভিডিও কন্টেন্ট দেখার পরে আপনি এখানে কি পাবেন সেগুলো আমরা একটু দেখে নিই। শুরু করুন অপশনটিতে ক্লিক করলাম। চলছে মডেল 4.1.1 শিখন শেখানো কৌশল ব্রেইন স্টর্মিং বাংলা বিষয়ের। তো যথারীতি আপনাকে এখানে 7 মিনিট 37 সেকেন্ড এই ভিডিওটি দেখার পর বা পজ করে রেখে আপনি 7 মিনিট 37 সেকেন্ড পরে আসলেই এখানে যে কুইজ বাটনটিকে ব্লিঙ্ক করা অবস্থায় দেখতে পাবেন। তো এখানে কুইজ বাটনে ক্লিক করলাম। করলে একটি প্রশ্ন চলে আসলো। দেখুন এখানে সর্বমোট একটি প্রশ্ন। শ্রেণীকক্ষে ব্রেইন স্টর্মিং কৌশল প্রয়োগের ফলাফলটা কি? দেখুন শিক্ষার্থীদের সূক্ষ্ম চিন্তার বিকাশ, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ দক্ষতার বিকাশ, শিক্ষার্থীদের কর্মদক্ষতার বৃদ্ধি, শিক্ষার্থীদের ভালো নম্বর অর্জন, শিক্ষার্থীদের সূক্ষ্ম চিন্তার বিকাশ। তো দেখুন আমি উত্তর সাবমিট করুন অপশনটিতে ক্লিক করলেই অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। যথারীতি আমি আবার এগিয়ে গেলাম, এগিয়ে যান বাটনে ক্লিক করে ডান, লেসন কমপ্লিটেড। তো এখানে আর কোনো কাজ না থাকায় আমরা আবার পরবর্তী স্টেজে চলে গেলাম। এখানে গিয়ে আপনাকে 5 মিনিট 1 সেকেন্ডের আরেকটি ভিডিও কন্টেন্ট দেখতে হবে এবং তারপরে বুঝবেন এখানে কি কুইজ রয়েছে। তো চলুন শুরু করি। যথারীতি 5 মিনিট 1 সেকেন্ড আপনাকে সময় অতিবাহিত করতে হবে। ভিডিও দেখেন আর না দেখেন এটা পজ করে 5 মিনিট 1 সেকেন্ড পরে ফিরে এসে এই যে কুইজ এই অপশনটি আপনার সামনে ভিজিবল হবে এবং এটি ব্লিঙ্ক করতে থাকবে। তো আপনি এখানে কুইজ অপশনে ক্লিক করুন। করলেই প্রশ্ন আবার সামনে এসে হাজির। দেখুন 0.1 অর্থাৎ একটি প্রশ্ন থাকবে, জিগসো পাজল কৌশলের মাধ্যমে কি করা যায়? বড় শব্দ সমূহকে ভেঙে সব বর্ণ করা যায়, শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতার উন্নয়ন করা যায়, শিক্ষার্থীদের ভাষা দক্ষতার উন্নয়ন করা যায়, শিক্ষার্থীদের বিকল্প শব্দ তৈরির দক্ষতা হয়। তো আমরা দেখি এটা মারলাম, মেরে উত্তর সাবমিট করুন। দেখুন অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। শিক্ষার্থীদের বিকল্প শব্দ তৈরি দক্ষতা তৈরি হয়। তো এগিয়ে যান, এই অপশনটিতে আবার ক্লিক করলাম। করেই ডান, লেসন কমপ্লিটেড অর্থাৎ 4.1.2 এই জিগসো পাজল বাংলা এই অধ্যায়টি আমরা শেষ করলাম। এখন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তো দেখি আমরা 4.1.3 আমাদের জন্য কি অপেক্ষা করছে। যথারীতি পরবর্তী অপশনে ক্লিক করলাম এবং এখানে এসে আপনাকে 8 মিনিট 5 সেকেন্ড সময় অতিবাহিত করতে হবে এবং এখানে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটি দেখতে হবে। না দেখলেও সমস্যা নেই, আপনি ভিডিওটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পজ করে রেখে দিন। 8 মিনিট 5 সেকেন্ড পরে ফিরে এসে কুইজের উত্তর দিন। শুরু করুন বাটনে ক্লিক করলাম, এই যে পজ করে দিলাম। আপনাকে অবশ্যই 8 মিনিট 4 সেকেন্ড বা 8 মিনিট 5 সেকেন্ড সময় পরে এসে এই কুইজের উত্তর দিতে হবে, তখন এই কুইজ এই অপশনটি ভিজিবল হবে। যেহেতু আমি এই ট্রেনিংটি আগেই করেছি তাই এখানে আমার সবগুলো একসঙ্গে দেখাচ্ছে, বাট আপনারা 8 মিনিট 5 সেকেন্ড দেখার পরে তবে আপনি এই কুইজের অপশনটা পাবেন। তখন কুইজ অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আবারও একটি প্রশ্ন চলে এসেছে, বৃন্দ আবৃত্তি চর্চার মাধ্যমে শিক্ষক তাল লয় জ্ঞান অনুশীলনের সুযোগ পান, উক্তিটি সঠিক নয়টিতে ক্লিক করলাম। করলে এবং উত্তরটি সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। আবার যথারীতি আমি এগিয়ে যান বাটনটিতে ক্লিক করলাম। ডান, লেসন কমপ্লিটেড। এভাবে আমরা 4.1.3 শিখন শেখানো কৌশল বৃন্দ আবৃত্তি বাংলা বিষয়ে কৌশলটি শিখে নিলাম। এরপর যথারীতি এখানে আর কোনো
কুইজ না থাকায় আমাদেরকে পরবর্তী সেকশনে চলে যেতে হবে। শুরু হয়ে গেল 4.1.4 শিখন শেখানো কৌশল, চেইন ড্রিল, ইংরেজি বিষয়ের কৌশল শেখানো। তো এবার আবার আমরা শুরু করলাম। শুরু করুন বাটনে ক্লিক করলাম, করলেই 6 মিনিট 27 সেকেন্ডের একটি কন্টেন্ট আপনাকে দেখানো হবে। 6 মিনিট 27 সেকেন্ড এই কন্টেন্টটি দেখে অথবা ভিডিওটি পজ করে 6 মিনিট 27 সেকেন্ড পরে আসলেই আপনি এই যে কুইজ অপশনটি ভিজিবল হলে এখানটায় ক্লিক করুন। আবারও একটি প্রশ্ন চলে আসছে, শ্রেণীকক্ষে চেইন ড্রিল শিখন পদ্ধতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বলার দক্ষতা বৃদ্ধি পায়। উক্তিটি সঠিক? সঠিক নয়, অবশ্যই এটি সঠিক। চেইন ড্রিল করলে বলার দক্ষতা বৃদ্ধি পায়। দেখুন, অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। আবারও আমি এগিয়ে যান বাটনটিতে ক্লিক করলাম এবং ডান, লেসন কমপ্লিটেড। যথারীতি আর কোনো কাজ না থাকায় পরবর্তী স্তরে চলে গেলাম ক্লিক করে। এরপরে আসলাম 4.1.5 শিখন শেখানো কৌশল, কোরাল ড্রিল, ইংরেজি। তো এই বিষয়টি শুরু করতে আবারও শুরু করুন বাটনটিতে ক্লিক করলাম। এখানে এসে আপনাকে 7 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট দেখানো হবে এবং এই ভিডিও কন্টেন্টটিতে আমি পজ করে 7 মিনিট 4 সেকেন্ড পরে এই যে কুইজ বাটনটি ভিজিবল হলে কুইজের উপরে ক্লিক করলাম। আবারও একটি প্রশ্ন কোরাল ড্রিল নিয়ে, প্রশ্ন একটি থাকবে, শ্রেণীকক্ষে কোরাল ড্রিল শিখন পদ্ধতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মনে রাখার দক্ষতা বৃদ্ধি পায়। অবশ্যই সঠিক। আমি সঠিকটাতে ক্লিক করলাম এবং উত্তর সাবমিট করলাম। দেখুন, অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। তো যথারীতি আমি আবার এগিয়ে যান বাটনে ক্লিক করলাম, ডান, লেসন কমপ্লিটেড। এখানে আর কোনো কাজ না থাকায় আবারও আমি পরবর্তী স্তরে চলে গেলাম পরবর্তী বাটনটিতে ক্লিক করে। এখন আসি আমরা শিখন শেখানো কৌশল, TPR অর্থাৎ টোটাল ফিজিক্যাল রেসপন্স, ইংরেজি বিষয়ের কৌশল শিখনে। যথারীতি শুরু করুন বাটনটিতে ক্লিক করলাম, আপনারাও করবেন। এখানে আপনাকে 6 মিনিট 13 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট দেখানো হবে এবং ভিডিও কন্টেন্ট আমার জানা মতে এখানে কোনো কুইজ নেই। তারপরে প্রয়োজন মনে করলে আপনারা এই ভিডিও কন্টেন্টটি দেখবেন, না হলে 6 মিনিট 13 সেকেন্ড পরে আপনি পরবর্তী অধ্যায়ে চলে যাবেন। এখানে যেহেতু কোনো ধরনের কুইজ নেই, সো পরবর্তী অধ্যায়ে আমরা চলে গেলাম। দেখুন 4.1.7 শিখন শেখানো কৌশল, স্নোবল, ইংরেজিতে, ইংরেজি বিষয় কৌশল। এই কৌশলটি শেখার জন্য এই যে শুরু করুন অপশনটিতে ক্লিক করবেন। এখানে যথারীতি আপনাকে 6 মিনিট না, দুঃখিত, 8 মিনিট 17 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট দেখানো হবে। 8 মিনিট 17 সেকেন্ডের এই ভিডিও কন্টেন্টটি দেখার পর বা পজ করে 8 মিনিট 17 সেকেন্ড পরে আপনি এই যে কুইজ অপশনটিতে অংশগ্রহণ করুন। কুইজে ক্লিক করলে দেখুন, খেয়াল করবেন এখানে একটি প্রশ্ন এসে হাজির। প্রশ্নটি হচ্ছে পরিমার্জিত প্রাথমিক শিক্ষাক্রম অনুসারে, এটা অবশ্যই 4র্থ এবং 5ম শ্রেণীতে হবে, দিয়ে আমি উত্তর সাবমিট করুন অপশনটিতে ক্লিক করলাম। দেখুন, অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। তো এইভাবে আমি আবার এগিয়ে যান বাটনটিতে ক্লিক করলাম, স্নোবল শিখন কৌশলটি শেষ করলাম। তো আবার যথারীতি আমরা পরবর্তী স্টেজে যাওয়ার জন্য এই যে পরবর্তী রাইট অ্যারো এই অপশনটিতে ক্লিক করলাম বা টাচ করলাম। মোবাইল থেকে অবশ্যই হলে টাচ করবেন। এবারে আসলাম 4.1.8 শিখন শেখানো কৌশল, গাণিতিক খেলা, প্রাথমিক গণিত। শুরু করলাম। এখানে এসে আপনাকে 7 মিনিট 17 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট দেখানো হবে। 7 মিনিট 17 সেকেন্ড ভিডিও কন্টেন্টটি দেখে অথবা পজ করে উক্ত সময় পরে আসলেই কুইজ অপশনটি আপনার সামনে ভিজিবল হবে। যথারীতি আবারও আমি কুইজ অপশনটিতে ক্লিক করলাম। এখানে এসে আরো একটি প্রশ্ন আমাকে দেওয়া হবে, দ্রুততার সঙ্গে গাণিতিক খেলা চালানোর ফলে শিক্ষার্থীদের গণিত ভীতি বৃদ্ধি পায় না, পরীক্ষায় প্রাপ্ত নম্বর হ্রাস পায় না, গাণিতিক দক্ষতা বৃদ্ধি পায়, কর্মদক্ষতা বৃদ্ধি পায়। গাণিতিক দক্ষতা বৃদ্ধি পায়। উত্তর সাবমিট করুন। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। এগিয়ে যান বাটনটিতে ক্লিক করলাম। যথারীতি আমরা শিখন শেখানো কৌশল হিসাবে প্রাথমিক গণিতের এই অধ্যায়টি শেষ করলাম এবং আবারও পরবর্তী স্টেজে চলে যাব। পরবর্তী স্টেজে চলে গেলাম। এই স্টেজে এসে আপনাকে 6 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট দেখানো হবে এবং কৌশলটির নাম হচ্ছে ফিগার মি আউট। সো আমরা এখন এই কৌশলটি দেখব বা এই কৌশলটি আমরা কিভাবে পেরোতে হয় সেটা এখন হাতে কলমে দেখব। সো লেটস গেট স্টার্টেড। শুরু করুন বাটনটিতে ক্লিক করলাম। যথারীতি 6 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট প্লে হতে শুরু করলো। 6 মিনিট 46 সেকেন্ড পরে এসে আপনি আবারও এই যে কুইজ অপশনটিতে ক্লিক করবেন। কুইজ অপশনটিতে ক্লিক করার পরে ফিগার মি আউট কৌশলটি শ্রেণীকক্ষে প্রয়োগ করা যায়। যোগ ও গুণ সম্পর্কিত ধারণা প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পর, 4 প্রক্রিয়া সম্পর্কিত ধারণা স্পষ্ট হওয়ার পর, তো দেখি আমরা, আমার সম্ভবত এটাই হবে। উত্তরটি সাবমিট করুন। দেখুন, অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। অর্থাৎ 4 প্রক্রিয়া সম্পর্কিত ধারণা স্পষ্ট হওয়ার পরেই আমরা
ফিগার মি আউট কৌশলটি শ্রেণীকক্ষে প্রয়োগ করব। তো যথারীতি এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। এখানে আর কোনো কুইজ না থাকায় আমরা পরবর্তী স্টেজে বা পরবর্তী এই বাটনটিতে ক্লিক। এরপরেই চলে আসলো শিখন শেখানো কৌশল প্রাথমিক গণিতের থিঙ্ক পেয়ার শেয়ার। শুরু করুন বাটনটিতে ক্লিক করলাম। করে এখানে 6 মিনিট 57 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট দেখানো হবে। 6 মিনিট 57 সেকেন্ড অতিবাহিত হলে তবেই আপনি এখানে কুইজ অপশনটা পাবেন। তো যথারীতি আমি যেহেতু এই প্রশিক্ষণটা আগেই করেছি তাই কুইজ বাটনটি প্রথম থেকে দেখা যাচ্ছে। আমি কুইজ বাটনটিতে ক্লিক করলাম। যথারীতি আবারও আমার এখানে থিঙ্ক পেয়ার শেয়ার কৌশলটি অন্য যে নামে পরিচিত সেটি হলো 2 1 all 1 2 and all 1 and all 2 and all। দেখি আমি এখানে টিক মারলাম এবং উত্তরটি সাবমিট করলাম। দেখুন, অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। অর্থাৎ থিঙ্ক পেয়ার শেয়ার কৌশলটি অন্য যে নামে পরিচিত সেটি হলো অন টু অ্যান্ড অল। তো আবারও এগিয়ে যান বাটনে ক্লিক করলাম এবং এই কৌশলটি শেষ করলাম এবং পরবর্তী অধ্যায়ে চলে গেলাম। পরবর্তী বাটনে ক্লিক করলাম, করে এসে আবারও শিখন শেখানো কৌশল প্রাথমিক বিজ্ঞান হু অ্যাম আই এই কৌশলটিতে চলে আসলাম। এখানে এসে আপনাকে 6 মিনিট 57 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট দেখতে হবে। তো যথারীতি ভিডিও কন্টেন্টটি প্লে হয়ে গেল। আমি এখানে পজ করে বা আপনারা পজ করে রাখতে পারেন। 6 মিনিট 57 সেকেন্ড পরে এসে এই যে এখানে কুইজ এই বাটনটি ভিজিবল হলে আপনি কুইজ অপশনটিতে ক্লিক করুন বা টাচ করুন। হু অ্যাম আই কৌশলে কোনো বিষয়বস্তু ধারণা স্পষ্ট হবার মাধ্যমটা কি? জোড়ায় আলোচনার মাধ্যমে, দলীয় আলোচনার মাধ্যমে, একক কাজের মাধ্যমে বা প্রশ্ন উত্তরের মাধ্যমে। যেহেতু এটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে তাই অবশ্যই এটা প্রশ্ন উত্তরের মাধ্যমে হবে। উত্তরটা সাবমিট করলাম। দেখি, হ্যাঁ, অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। যথারীতি এগিয়ে যান বাটনটিতে ক্লিক করলাম। ডান, লেসন কমপ্লিটেড। এখানে আর কোনো কাজ না থাকায় আমরা পরবর্তী স্তরে চলে গেলাম। শিখন শেখানো কৌশল 4.1.12 বা 12 এই কৌশলে আমরা পিওই এই কৌশলটি শিখব। শুরু করলাম। শুরু করুন বাটনটিতে ক্লিক করলাম। ভিডিওটি পজ করে রাখলাম। 9 মিনিট 47 সেকেন্ড অর্থাৎ সব থেকে বড় একটা ভিডিও কন্টেন্ট। এই কন্টেন্টটি দেখার পরে এই যে আমরা কুইজে অংশগ্রহণ করব 9 মিনিট 47 সেকেন্ড পরে। তো দেখুন, এখানে এসে আপনাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে পিইও কৌশল প্রয়োগে শিক্ষার্থীরা কি সক্ষমতা অর্জন করবে? সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাখ্যা করা। এটাতে ক্লিক করলাম, দিয়ে উত্তর সাবমিট করলাম। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেমনস্ট্রেশন কৌশলের ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা? সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাখ্যা, এটা মিথ্যা এবং অন্যগুলো সঠিক। সো আমি উত্তর সাবমিট করলাম। দেখুন, অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। এগিয়ে যান বাটনটিতে ক্লিক করলাম। করে এখানে আর কোনো কাজ না থাকায় যেহেতু আমাকে পরবর্তী সেকশনে চলে যেতে হবে। পরবর্তী সেকশনে ক্লিক করলাম। পরবর্তী এই যে উপরে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমি 4.1.13 শিখন শেখানো কৌশল ডেমনস্ট্রেশন প্রাথমিক বিজ্ঞান এখানে চলে আসলাম। শুরু করুন বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে 11 মিনিট 20 সেকেন্ডের একটি বড় কন্টেন্ট আপনাকে দেখানো হবে এবং 11 মিনিট 20 সেকেন্ড পর আপনি ঘুরে এসে এই যে কুইজ এই অপশনটি ভিজিবল দেখলে এখানটায় ক্লিক করুন। দেখুন, সেম কোশ্চেনটি এখানে চলে এসেছে। তো আমরা ডেমনস্ট্রেশন কৌশলের ক্ষেত্রে নিচে কোনটি মিথ্যা? সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাখ্যা। উত্তরটি সাবমিট করলাম। অভিনন্দন, এগিয়ে যান। ক্লিক করলাম। যথারীতি এটি শেষ হয়ে যাওয়ার কারণে আবারও আমরা পরবর্তী স্টেপে যেতে পরবর্তী এই বাটনটিতে ক্লিক করলাম। চলে আসলাম 4.1.14 শিখন শেখানো কৌশল ফিশবোন সামাজিক বিজ্ঞান বিষয়ে। শুরু করুন বাটনে ক্লিক করলাম। এখানে 9 মিনিট 33 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট আপনাকে দেখানো হবে। 9 মিনিট 33 সেকেন্ড পরে আপনাকে ফিরে এসে এই যে কুইজের এই অপশনটি আপনার সামনে ভিজিবল হলে আপনি এখানটাতে ক্লিক করবেন। এখন আমাদের প্রশ্নের কুইজের উত্তর দেবার পালা। ফিশবোন কৌশলের মাধ্যমে একটি মূল ধারণা থেকে উপধারণায় তথ্য ও বিষয়বস্তু কিসের আকৃতিতে সাজানো হয়? ফুলের পাপড়ি, মাছের কাঁটা, গাছের পাতা, মানুষের হাত। মাছের কাঁটা অবশ্যই হবে। উত্তর সাবমিট করুন। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। এগিয়ে যান বাটনটিতে ক্লিক করলাম। ডান, লেসন কমপ্লিটেড। এখানে আর কোনো কাজ না থাকায় আমরা আবারও পরবর্তী স্টেপে চলে গেলাম। এখানে এসে মাইন্ড ম্যাপিং কৌশলে আপনাকে সমাজবিজ্ঞান বিষয় 6 মিনিট 17 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট দেখানো হবে।
কন্টেন্টটি দেখতে শুরু করুন বাটনে ক্লিক করুন। দেখতে চাইলে দেখতে থাকুন, না থাকলে এখানে এটাকে পজ করে 6 মিনিট 17 সেকেন্ড পরে এসে এই যে কুইজের উত্তর দিন। কুইজে মাইন্ড ম্যাপিং কৌশল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা কি হয়? পাঠ অভ্যাস, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, যৌক্তিক ধারণার কাঠামো তৈরি হয়, সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়, চিন্তন দক্ষতা লোপ পায়, যৌক্তিক ধারণা কাঠামো তৈরি হয়। এটাই হবে সঠিক উত্তর। উত্তর সাবমিট করুন। দেখুন, অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। যথারীতি এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। ডান, লেসন কমপ্লিটেড। এখানে আর কোনো কাজ না থাকায় আবারও আমরা পরবর্তী এই বাটনটিতে ক্লিক করলাম। চলে আসলাম আমরা এই অধ্যায়ে। এখানে এসে 4.2 শিখন সময় নিয়ে আমাদের যে এই ক্লাসটি বা লেসনটি, এই লেসনটি শুরু করতে এই যে শুরু করুন বাটনে ক্লিক করুন। এখানে 3 মিনিট 44 সেকেন্ডের একটি কন্টেন্ট দেখানো হবে। পজ করে রাখুন অথবা 3 মিনিট 44 সেকেন্ড ভিডিওটি দেখে এই যে কুইজ এই অপশনটিতে অংশগ্রহণ করুন। জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম 2021-এর রূপরেখা অনুসারে বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি কয়দিন হবে? 2 দিন, আমরা যেটা এখন বর্তমানে ভোগ করছি। উত্তর সাবমিট করুন। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। আবারও এখানে কোনো কাজ না থাকায় পরবর্তী অধ্যায়ে চলে যান। এখানে এসে আপনাকে 2 মিনিটের একটি পাঠ সহায়িকা দেখানো হবে স্লাইড আকারে। সম্ভব হলে এই পাঠ সহায়িকাটি আপনি ভালো করে পড়ে নিন, না হলে এখানে কোনো কুইজ না থাকায় আপনি সরাসরি এখন চলে যাবেন সমূল্যায়ন অধ্যায়ে। পরবর্তী স্টেজে ক্লিক করলেই সমূল্যায়ন অধ্যায় এসে আপনার সামনে হাজির হবে। তো এখানে দেখে নিন, সমূল্যায়ন কুইজ সম্পর্কিত তথ্যাবলীতে বলা হয়েছে মোট 3টি প্রশ্ন থাকবে। নম্বর 3, সময় 10 মিনিট, চেষ্টা করতে পারবেন 10 বার। 5 নম্বর 50%, অর্থাৎ 1.5 পেলেই হবে। এখন কুইজ শুরু করুন, এই অপশনটিতে ক্লিক করুন। দেখুন, আমার সামনে প্রশ্ন চলে এসেছে। মোট প্রশ্ন করতে হবে 3টা, সময় 10 মিনিট। তো দেখুন, জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম 2021-এর রূপরেখা অনুসারে প্রতি শিক্ষাবর্ষে বিদ্যালয়ে মোট কর্মদিবস হবে 185 দিন। এটাই সঠিক। এরপর প্রশ্ন 1 শেষ হলে পরবর্তী অপশনে ক্লিক করুন। পরিমার্জিত প্রাথমিক শিক্ষাক্রম অনুসারে শ্রেণীকক্ষের শিখন পরিবেশ হবে শিক্ষক কেন্দ্রিক, পরিকল্পনা ভিত্তিক, শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার্থী কেন্দ্রিক অবশ্যই। দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেওয়া হলে এবার আমরা চলে যাব 3 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নে। সেজন্য পরবর্তী এই বাটনে ক্লিক করলাম বা টাচ করব আমরা মোবাইল দিয়ে যদি করে থাকি। এখন দেখুন, পরিমার্জিত শিক্ষাক্রম 2021 অনুসারে প্রাথমিক স্তরে শিখন সময় বন্টনে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখন 3টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে এবার আমরা সবশেষে কুইজ সাবমিট করুন, এই অপশনটিতে ক্লিক করলাম। আপনি কি সাবমিট করতে চান? এখানে ওকে করলাম। মোট প্রশ্ন 3টি, মোট নম্বর 3, প্রাপ্ত নম্বর 3, অর্থাৎ 100 নাম্বার পেয়ে আমি এই সমূল্যায়ন 4-এ কৃতকার্য হলাম। এখন আমরা যে 3টি প্রশ্নের উত্তর দিয়ে সমূল্যায়ন 4-এ 100% নাম্বার পেয়ে উত্তীর্ণ হলাম, এই 3টি প্রশ্ন বাদে আর কি কি প্রশ্ন বা কুইজ থাকতে পারে এখানে তার একটি তালিকা আমি আপনাদেরকে দিয়ে দিব, যাতে যে কোনো প্রশ্ন আসলে আপনি সহজেই উত্তর দিয়ে সমূল্যায়ন 4টি আপনি সহজেই উতরে যেতে পারেন। তো দেখুন, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। পরিমার্জিত শিক্ষাক্রম 2021 অনুসারে প্রাথমিক স্তরে শিখন সময় বন্টনে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা বিষয়ে। শতকরা 22 নাম্বার সময় বন্টন করা হয়েছে বাংলা বিষয়ের জন্য। এটা সঠিক। অন্যগুলো যেগুলো দেওয়া আছে ক্রস, এগুলো আপনারা ভুল করে দিবেন না। তো এবার পরের প্রশ্নটা দেখি। জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম 2021 এর রূপরেখা অনুসারে প্রতি শিক্ষাবর্ষে মোট বিদ্যালয়ে কর্মদিবস হবে 185 দিন। খেয়াল রাখবেন, এটা অবশ্যই 185 দিন মোট কর্মদিবস, এবং বার্ষিক ছুটি হচ্ছে 80 দিন। এটা মনে রাখবেন, 185 দিন হচ্ছে মোট কর্মদিবস আর 80 দিন হচ্ছে সরকারি ছুটি। এবার পরের অধ্যায়টা দেখি বা পরের প্রশ্নটা দেখি। পরিমার্জিত শিক্ষাক্রম রূপরেখা অনুসারে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য নির্ধারিত শিক্ষণ ঘন্টা হবে, দেখুন এখানে 644, 46, 45, 47। অবশ্যই এটা 647 ঘন্টা মনে রাখবেন। এরপরে দেখি কোন প্রশ্ন আছে। সক্রিয় শিক্ষণ নিশ্চিতকরণে শিক্ষকের ভূমিকা হবে একজন সহায়তাকারী বা মেন্টর হিসাবে। সঠিক। এরপরের প্রশ্নটা একটু ভালো করে দেখে আসি আমরা। পরিমার্জিত শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটি 80 দিন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, এটা অবশ্যই মনে রাখবেন। প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে, অর্থাৎ একজন এক প্রশ্ন 3টা প্রশ্ন পেলে অন্যজন কিন্তু অন্য প্রশ্নও পেতে পারে। সো প্রশ্নগুলো র্যান্ডম পদ্ধতিতে চলে আসে। সো এখানে আপনার কিছু করার নেই, প্রশ্নগুলো ভিন্নতা থাকবেই। তবে সবগুলো প্রশ্ন যে এই সমূল্যায়ন 4-এ যে সকল প্রশ্নগুলো এ পর্যন্ত এসেছে তার একটি তালিকা আমি দিয়ে দিলাম, আশা করি আপনাদের অনেক কাজে দিবে। এরপরে দেখুন পরের প্রশ্নটা। পরিমার্জিত প্রাথমিক শিক্ষাক্রম অনুসারে প্রশিক্ষকের শিখন পরিবেশ হবে শিক্ষার্থী কেন্দ্রিক। তো এই হচ্ছে আমাদের সমূল্যায়ন 4-এর আরো কিছু সম্ভাব্য প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা সমূল্যায়ন 4 কুইজে অংশগ্রহণ করার পূর্বেই আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেন, তো আপনার কোনো রকমের অসুবিধা ছাড়াই আপনি সমূল্যায়ন 4 পরীক্ষায় উতরে যাবেন। ধন্যবাদ সকলকে। নাম্বার দেওয়া হয়ে গেল।
এখন আমরা চলে যাব পরবর্তী অপশনে।